আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে আছি আমার দেশের বাড়িতে এবং কি দেশের প্রকৃতির সাথে আমি খুবই মিশে গেছি এবং কি ভালো লাগছে। তো দেশে এসে কোনো কাজ নেই, বসেই আছি। তো সেক্ষেত্রে আমি মনে করলাম যে আপনাদের যে কমেন্টগুলোর যে রিকোয়েস্ট থাকে, যে ভিডিওগুলো থাকে কমেন্টের উপর বেস করে আমার সেই ভিডিওগুলো আমি করে ফেলি আমার এই অবসর টাইমে। যেহেতু আপনি জানেন আমি নিয়মিত ভিডিও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং কি আমি ঠিকভাবে ভিডিও দিতে পারি না, কারণ আমার সময় সেরকম হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে বাড়ি এসে যেহেতু বসে আছি, তো ভিডিওগুলো আমি তৈরি করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ। তো ইতিমধ্যে দেখেছেন আমার একটি ভিডিও আমার বাড়িতে বই করা হয়েছে এবং দিয়েছি। তো আজকেও আমি ভিডিও করছি এবং কি আজকে শুধু একটি ভিডিও না, অনেকগুলো ভিডিওই তৈরি করব কমেন্টের উপর বেস করে। তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, আনোয়ার হোসেন ভাই কমেন্ট করেছেন এবং লিখেছেন, টয়োটা ছাড়া কি উবার চালানো যায় না? সুজুকি বিস্তা ছোট গাড়ি দিয়ে কি উবার চালানো যায়? তো আনোয়ার হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবং কি ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি ভিডিওটি দেখেছেন, আমার খুব ভালো লাগবে। আনোয়ার হোসেন ভাই বলতে চাচ্ছে যে টয়োটার গাড়ি ছাড়া কি অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি দিয়ে কি উবার চালানো যায় না? বিষয়টা সেরকম না ভাইয়া, অবশ্যই চালানো যায়। সুজুকি বলেন যে পৃথিবীর যে কোনো ব্র্যান্ডের গাড়ি দিয়েই আপনি উবার চালাতে পারবেন, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে আপনার কিছু ক্রাইটেরিয়া আছে উবারের, সেই ক্রাইটেরিয়াগুলো যদি মেনটেন করে চলতে পারেন বা কোনো ব্র্যান্ড যদি সেই ব্র্যান্ডের যে গাড়িটা আনবেন সেই গাড়িটা যদি সেই ক্রাইটেরিয়া মেনটেন করে, তাহলে কিন্তু আপনি উবারে দিতে পারবেন এবং সেটা দিয়ে রাইড শেয়ারিং করতে পারবেন। এবং সেটা দিয়ে রাইড শেয়ারিং করে পোষাবে কি পোষাবে না সেটা ব্যক্তিগত আপনার ব্যাপার। এই কমেন্টটা করার পেছনে মূল কারণটা হচ্ছে কারণ আমি শুধু উবারের জন্য কথা বলি তা না, আরও ইউটিউবার আছে যারাই উবারের জন্য কথা বলে বা উবার নিয়ে কথা বলে, সবাই কিন্তু টয়োটার গাড়ি মোটামুটি আপনার সাজেস্ট করে থাকে। সেই উপরেই বেস করে কিন্তু এই কমেন্টটা আসছে। তো আনোয়ার হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এখন মূল কথায় আসি, আপনি শুধু টয়োটা না, যে কোনো ব্র্যান্ডের যে কোনো গাড়ি আপনার 4 আসন এবং 4 আসনের অধিক যে কোনো গাড়ি নিয়ে আসেন আপনি দিতে পারবেন। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি যে গাড়িটা দিবেন সেই গাড়িটা মিনিমাম 1300 সিসি হতে হবে। তো মিনিমাম যদি 1300 সিসি হয়, আপনি যে কোনো ব্র্যান্ডের 1300 সিসি গাড়ি আপনি দিতে পারবেন। কিন্তু 1300 সিসির নিচে হলে সেই গাড়িটা উবারে দিতে পারবেন না। এখন আসি যে 1300 সিসি গাড়ি আপনার সুজুকি আছে কিনা। হ্যাঁ, সুজুকির যদি আপনি 1300 সিসির গাড়ি, যে কোনো ছোটো গাড়ি হোক কিন্তু 4 আসন হলেই হবে, আপনি 4 আসন হলেই হবে। যদি 1300 সিসি গাড়ি আপনি নিয়ে আসেন, অবশ্যই উবার আপনাকে চালাতে দেবে বা রেজিস্টার করবে সেই গাড়িটা। কিন্তু 1300 সিসির নিচে যেমন সুজুকির আছে 1000 সিসি, 800 সিসি, এরকম গাড়ি আছে, এই গাড়ি দিয়ে কিন্তু উবার চালাতে পারবেন না, এটা আগে বুঝে নেন। যদি আপনার সুজুকির এমন কোনো ছোট গাড়ি থাকে যেটার ইঞ্জিন ক্ষমতা 1300 সিসি, তাহলে কিন্তু আপনি সেই গাড়িটা উবারে দিতে পারবেন এবং উবার নিবে, উবারে চালাতে পারবেন। আমি আশা করছি বিষয়টা ক্লিয়ার। এখানে আমরা উবারে টয়োটার গাড়ি, আমি না শুধু অনেকেই বলে থাকে, কারণ এটা হচ্ছে 1300 সিসি গাড়ি টয়োটায় অ্যাভেলেবেল আছে এবং কি টয়োটার মেনটেনেন্স কস্ট বলেন বা টয়োটার স্পেয়ার পার্টস বলেন মার্কেটে অ্যাভেলেবেল বেশি। আপনি সেকেন্ড হ্যান্ড পার্টস বলেন আর নতুন পার্টস বলেন, সবগুলি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল বেশি। এজন্য কিন্তু আমরা টয়োটার গাড়ির কথা বলে থাকি। শুধু গাড়ি কিনে চালালেই হবে না, সেটা কিন্তু মেনটেনেন্স করতে হবে। আপনার ক্ষতিগুলো, গাড়ি যে চললে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো কিন্তু আপনার সারাতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে একটা স্পেয়ার পার্টস লাগতে পারে, যে কোনো গাড়ি একটা পার্টস নষ্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তো সেটা কিন্তু আপনার রিপেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বলে থাকি যে যদি আপনার টয়োটা ব্র্যান্ডের গাড়ি হয় যেটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, তো সেক্ষেত্রে আপনি সেই গাড়িটা নিতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনার যদি কোনো চয়েসকৃত ব্র্যান্ড থেকে থাকে, যেমন সুজুকি, আরও যে আনুষঙ্গিক ব্র্যান্ড আছে, বিএমডাব্লিউ, রেঞ্জ রোভার, টাটার গাড়ি আছে, হ্যাঁ, মাহিন্দ্রা ব্র্যান্ডের গাড়ি আছে, তো এগুলো যদি আপনি নিয়ে আসতে পারেন বা চালাতে পারেন সমস্যা নেই, যদি আপনি মেনটেন্স করতে পারেন সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, 1300 সিসি হতে হবে, মিনিমাম 1300 সিসি। 1300 সিসি থেকে গাড়ি উবারে নেয়। তো ইনশাল্লাহ আমি বুঝাতে পেরেছি
আপনিও যদি ভিডিওটি দেখে থাকেন, আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।